ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইউনিট সিক্স। ইউনিট সিক্সটা কিসের ওপর? ইউনিট সিক্সটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের ওপর। তার মধ্যে 6.1 প্রথমে এই চ্যাপ্টারের শুরুতে কি রয়েছে? শিয়ার ফেলিওর অফ সয়েল। আর 6.1 ফিল্ড সিচুয়েশন অফ শিয়ার ফেলিওর। শিয়ার ফেলিওর অফ সয়েল কাকে বলছি, আর তার কতগুলো ফিল্ডে কীরকম সিচুয়েশন তৈরি হতে পারে। তাহলে প্রথমে যেটা আসছে, আমরা শিয়ার ফেলিওর অফ সয়েল। তো শিয়ার ফেলিওর অফ সয়েলের ক্ষেত্রে আমরা অন্য একটা জিনিস জেনে নিই, যে শিয়ার স্ট্রেসটা কি। আমরা যদি একটা স্মল এলিমেন্ট নিই, সয়েল এলিমেন্ট, সেই স্মল এলিমেন্টের ওপর যদি দেখি যে জেনারেলি দুটো টাইপের স্ট্রেস এর উপরে পড়ে। একটা কি? একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, দোজ আর ইন কম্প্রেসিভ নেচার। এইটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস পড়ছে, কম্প্রেসিভ নেচারের শিয়ার স্ট্রেস পড়েছে। আর এক, দিজ আর নর্মাল স্ট্রেস, এটাও নর্মাল স্ট্রেস, এটাও নর্মাল স্ট্রেস, অর্থাৎ প্রতিটা ডিরেকশন থেকে একটা করে নর্মাল স্ট্রেস এসছে। তো নর্মাল স্ট্রেস কাকে বলছে? হুইচ অ্যাক্টস নর্মাল টু দ্য প্লেন। এই প্লেনটার উপর নর্মালি অ্যাক্ট করছে, তাই এটাকে বলছি নর্মাল স্ট্রেস। অ্যান্ড ইজ কম্প্রেসিভ নেচার, যেটা আমি এইমাত্র বললাম। অ্যান্ড is of compressive nature as soil does not experience any tensile force. সয়েল কখনো কোনো টেনসাইল ফোর্স নিতে পারে না। যদি আমরা কোয়েশনের ক্ষেত্রে দেখেছিলাম, কিছুটা সয়েল মাস খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, টয়েস সি বাই গামা ট্যান আলফা অবধি, সেটা অন্য জিনিস। কিন্তু প্র্যাকটিক্যালি টেনসাইল ফোর্স কিছু নিতে পারে না, অনলি কম্প্রেসিভ ফোর্সটা নিতে পারবে। তা হচ্ছে নর্মাল স্ট্রেস। আর একটা বলছে শিয়ার স্ট্রেস। দেন শিয়ার স্ট্রেস করবে। শিয়ার স্ট্রেস হচ্ছে হুইচ অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেস অফ দ্য সয়েল। এই দিকে তাকালে এই সারফেস অফ দ্য সয়েল এটা তার প্যারালালি অ্যাক্ট করছে, বা এই সারফেস অফ দ্য সয়েল এটা তার প্যারালালি অ্যাক্ট করছে, বা এই সারফেস অফ দ্য সয়েল এটা তার প্যারালালি অ্যাক্ট করছে, বা এইদিকে। এই প্রত্যেকটাই যখন এই প্যারালালি অ্যাক্ট করে, অর্থাৎ ট্যানজেন্সিয়ালি অ্যাক্ট করে, অবভিয়াসলি এটা যেই ডিরেকশনে আছে এটা তার অপোজিট ডিরেকশনে, এটা যে ডিরেকশনে আছে এটা তার অপোজিট ডিরেকশনে। এইটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস অফ দ্য সয়েল। এ কী করে? টেন্স টু স্লাইড আর স্লিপ দ্য সয়েল মাস, মানে একটা সয়েল মাসের আর একটা সয়েল মাস যেটা হচ্ছে স্লাইড করার চেষ্টা করে, তো স্লিপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ওয়েন দ্য শিয়ার স্ট্রেস, এবার যদি শিয়ার স্ট্রেস মানে এই যে দুটো টাইপের স্ট্রেস দেখলাম, নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস দেখলাম, when the shear stress exceeds the shear strength of a soil, এই সয়েল মাসটা যা শিয়ার স্ট্রেংথ আছে সেটাকে যখন এক্সিড করছে, তখন আমি বলছি শিয়ার ফেলিওর অফ দ্য সয়েল মাস অফ দ্য এলিমেন্ট। অর্থাৎ শিয়ারে ফেল করছে কখন? না, যখন এই শিয়ার স্ট্রেসটা যখন শিয়ার স্ট্রেংথটাকে এক্সিড করছে, তাই এটাকে আমরা শিয়ার ফেলিওর বলছি। বুঝে গেছে? মানে এইরকম যদি একটা আমরা বলি ইন এ ক্যানেলের ক্ষেত্রে, এটা একটা ক্যানেল রয়েছে, ক্যানেলের পাশে এখানে সয়েল মাস রয়েছে, জল ফ্লো করছে। তখন এই সাইডের সয়েল, এখানে যদি আমার একটা লোড এসে পড়ে, এখান থেকে লোড পড়ে, ভার্টিক্যাল লোড পড়ে, ইন দ্যাট কেস এই সয়েল মাসগুলোর স্লাইড করে একটা পার্টিকুলার উপর একটা পার্টিকেল স্লাইড করে সয়েল মাসটার এদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়, স্লাইডিং অফ দ্য সয়েল মাস। কখন এটা মুভ করবে? যখন এই শিয়ার স্ট্রেংথটাকে সে এক্সিড করবে, এবং তখন এইটার একটা শিয়ার ফেলিওর হবে। আর ফেলিওর সারফেস মোটামুটি এইরকম জায়গা থেকে সয়েল মাসটা ধসে এড়িয়ে চলে আসবে। তো কমপ্লিট এটা হচ্ছে আমরা বলছি শিয়ার ফেলিওর। বা আমরা যদি এরকম একটা ফাউন্ডেশন করি, তার নিচের এই সয়েল পার্টিকেলসগুলো রয়েছে, এই ফাউন্ডেশন করার জন্য এর উপর একটা লোড এসছে, তাহলে এই যে পার্টিকেলগুলো এগুলোর উপর কী হবে না, শিয়ার স্ট্রেংথ ইজ দ্য, মানে এইগুলো বসে যেতে পারে, এটা কম্প্রেসড হয়ে যাবে, বা তার উপরে স্ট্রেস ডেভেলপ করবে, নর্মাল স্ট্রেসের জন্য এটা বসবে। দেন শিয়ার স্ট্রেংথ বলতে কী বুঝি, কেন এখানে হঠাৎ করে একটা শিয়ার স্ট্রেংথ কথা ইউজ করেছে,
তাহলে আমার শিয়ার স্ট্রেংথটা কি আমার জানার দরকার, কারণ এখানে বলছে হোয়েন দ্য শিয়ার স্ট্রেস এক্সিড দ্য শিয়ার স্ট্রেংথ। তাহলে শিয়ার স্ট্রেংথটাকে কি বলছি, শিয়ার স্ট্রেংথ ইজ দ্য রেজিস্ট্যান্স প্রোভাইডেড দ্য সয়েল এগেনস্ট দ্য শিয়ার স্ট্রেস অ্যাক্টিং অন ইট। শিয়ার স্ট্রেংথটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, কে রেজিস্ট্যান্স দিচ্ছে, বাই দ্য সয়েল এগেনস্ট শিয়ার স্ট্রেস। এই শিয়ার স্ট্রেসের এগেনস্টে সয়েল মাসটা যে রেজিস্ট্যান্স প্রোভাইড করছে সেটাই হচ্ছে আমার শিয়ার স্ট্রেংথ। তাহলে শিয়ার ফেইলিওর, কারণ এখানে আমরা যেটা বলছি দ্যাট ইজ শিয়ার ফেইলিওর। শিয়ার ফেইলিওরটা আগে বললাম, এবারে আরেকটু বলে নিচ্ছি যে না, ইন এ শর্ট যদি বলি, সংক্ষেপে যদি বলি, হোয়েন দ্য ইন্টেন্সিটি অফ লোডিং, তাহলে শিয়ার স্ট্রেংথটা মানে তাই দাঁড়ালো ঘুরিয়ে, যে শিয়ার স্ট্রেসকে যখন রেজিস্ট করছে, তার মানে হোয়েন দ্য ইন্টেন্সিটি অফ লোডিং, অর্থাৎ উপর থেকে যে লোডটা আসছে এক্সিড দ্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, এই উপর থেকে যে লোডটা এলো এটা এইখানকার যে সয়েল মাস তার যে সেফ বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, যেটা এইটাকে যখন এক্সিড করে যাচ্ছে তখন কি হচ্ছে, দেন শিয়ার ফেলিওর অকার্স, তখনই শিয়ার ফেলিওর হয়ে থাকে। অথবা এটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে আবার একটু কঠিনভাবে বললে, মোর্স সার্কেল দিয়ে বললে, when Morse circle plotted according to different magnitudes of shear and normal stress goes beyond the strength envelope or more failure envelope, then failure of the soil mass occurs. এই জায়গাটুকুকে বুঝতে গেলে আমাকে আরও একটু চ্যাপ্টারে ভেতর ঢুকতে হবে, কারণ মোর্স সার্কেল এসছে, কি মোর্স সার্কেলটা এখনো শিখিনি। যাই হোক, এইটাকে আমরা পরে বুঝবো যে শেয়ার ফেলিয়ারটা কেন হচ্ছে, সেটাকে এখানে এইভাবেও আমরা ডিনোট করতে পারি। তাহলে আগে আর একটা কী ছিল না, ফিল্ড সিচুয়েশন। ফিল্ড সিচুয়েশন প্র্যাকটিক্যালি তিন রকম হতে পারে, একটা জেনারেল শেয়ার ফেলিয়ার হতে পারে, একটা লোকাল শেয়ার ফেলিয়ার হতে পারে, একটা পাঞ্চিং শেয়ার ফেলিয়ার হতে পারে, বা টাইপস অফ শেয়ার ফেলিয়ার অফ দ্য ফাউন্ডেশন সয়েল, এটাই আমার ফিল্ড সিচুয়েশন অফ দ্য শেয়ার ফেলিয়ার। তাহলে জেনারেল শেয়ার ফেলিয়ার, লোকাল শেয়ার ফেলিয়ার, পাঞ্চিং শেয়ার ফেলিয়ার, এই তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেন এইটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিয়ার, এটা লোকাল শেয়ার ফেলিয়ার, তিনটে বই জেনারেল, লোকাল, পাঞ্চিং। এটা জেনারেল, এটা লোকাল, এটা পাঞ্চিং। এই ছবিটার থেকে আমরা নেওয়ার চেষ্টা করব শেয়ার ফেলিয়ার অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য সয়েল। এবার এটাকে যদি গ্রাফিক্যালি দেখি, এইদিকে প্রেশার, এদিকে সেটেলমেন্ট যদি নিই, সেক্ষেত্রে এইরকম জেনারেল শেয়ার ফেলিয়ারে এরকম একটা গ্রাফ পাবো, লোকাল শেয়ার ফেলিয়ার ক্ষেত্রে এইরকম একটা গ্রাফ পাবো, আর পাঞ্চিং শেয়ার ফেলিয়ার ক্ষেত্রে এটা একটা। যদি আমি পি ভার্সেস ডেল্টা কার্ভ অফ ডিফারেন্ট ফাউন্ডেশন অফ সয়েলের ক্ষেত্রে দেখি, পি ডেল্টা কার্ভ, পি হচ্ছে প্রেশার আর এটা হচ্ছে সেটেলমেন্ট। তাহলে হঠাৎ এইটাকে আমরা ফোর্থ কোয়াড্রান্টে এঁকেছি, কারণ যদি এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি বলি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, বা এটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, সরি এটা আমি সেকেন্ড কোয়াড্রেন্টে গেছি। এই হঠাৎ করে এই কোয়াড্রেন্টে কেন আঁকলাম, এইগুলো একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। কারণ প্রেশার বাড়ছে কিন্তু সেটেলমেন্টটা আমার কী হচ্ছে, সেটেলমেন্টটাও আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেটেলমেন্টটা যেহেতু একটা নেগেটিভ জিনিস, সেই জন্য আমরা এটাকে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এঁকেছি। যাক, আমরা জেনারেল শেয়ার ফেলিওরটা বলি। আমরা যদি ছবিটার দিকে তাকাই, কী দেখব, এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, আর এইরকম একটা তৈরি হয়েছে। এই যে জায়গায় একটা ট্রায়াঙ্গুলার পার্ট, একটা ওয়েজ শেপেড পোর্শন আমার এখানে যখন লোড করবে, লোড করলে তার ঠিক নিচে একটা ট্রায়াঙ্গুলার পোর্শন তৈরি হয়, যেটাকে ওয়েজ শেপেড পোর্শন, এটা যেন একটা এই ফাউন্ডেশনেরই একটা পার্ট। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একটা ট্রায়াঙ্গুলার জিনিস তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা ফাউন্ডেশনেরই একটা পার্টের মতো। ফাউন্ডেশন যদি বসে যায়, এই ট্রায়াঙ্গুলার পোর্শনটাও নিচে বসে যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হবে। আর এইটাকে আমরা বলি, এই যে পোর্শনটা, এরকম দুটো জোন তৈরি হয়, এই একটা জোন
আর এই একটা জোন। এটা দেখো যেহেতু এইখান থেকে শুরু হয় একদম কর্নারের এখান থেকে যেমন এটা দেখানো হচ্ছে, তেমনি এরকম অসংখ্য এইরকম হতে পারে। তাই এটা যেহেতু রেডিয়েট করে ওই ফাউন্ডেশনের বটম ফেস থেকে, তাই এটাকে বলি জোন অফ রেডিয়াল শিয়ার। এটা কিন্তু এখানে নোটে বলা নেই, তোমরা একটু লিখে নিতে পারো। দিস ইজ জোন অফ রেডিয়াল শিয়ার। আর এটা হচ্ছে ইলাস্টিক জোন অফ ইলাস্টিক শিয়ার, এই পোর্শনটা। দিস ইজ কল্ড জোন অফ ইলাস্টিক শিয়ার। দিস ইজ কল্ড জোন অফ রেডিয়াল শিয়ার। এটাকে একটা রেডিয়াল শিয়ার, 45 ডিগ্রিতে এটা যাবে। আর আরেকটা হচ্ছে জোন অফ স্পাইরাল শিয়ার। এইটা হচ্ছে এইখানে যে আছে সেই প্যাটার্নেই এটা উঠবে, দ্যাট ইজ 45 ডিগ্রি মাইনাস 5/2 তে গিয়ে উঠে যাবে। এটা হচ্ছে জোন অফ স্পাইরাল শিয়ার। তাহলে এরকম দুটো জোন তৈরি হয়, এরকম দুটো জোন তৈরি হয়, আর এর একটা জোন তৈরি হয়। ইলাস্টিক জোন, জোন অফ ইলাস্টিক শিয়ার, জোন অফ রেডিয়াল শিয়ার, জোন অফ স্পাইরাল শিয়ার। তো তিনটে জিনিস তৈরি হয়। এই তিনটের মধ্যে ছবির মধ্যে যদি পার্থক্য দেখি, তাহলেই আমরা ব্যাপারটাকে বুঝতে পারবো যে এটার মধ্যে কেন এটাকে জেনারেল শেয়ার, এটা লোকাল শেয়ার, এটাকে পাঞ্চিং শেয়ার বলছে। যাক, এখানে আমরা যদি একটা একটা করে পড়ি এবং তারপর আমরা ওখানে গিয়ে বোঝার চেষ্টা করি। এইরকম কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো ওই ছবিটা। কি? কন্টিনিউয়াস, ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট ফেইলিওর সারফেস ডেভেলপ বিটুইন দ্য এজ অফ দ্য ফুটিং অ্যান্ড দ্য গ্রাউন্ড সারফেস। একদম পরিষ্কার এইরকম জোনগুলো তৈরি হবে। জোন অফ, এই জোনগুলো বিভিন্ন দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম পাঁচখানা জোন পরিষ্কার তৈরি হবে ইন কেস অফ জেনারেল শেয়ার ফেলিয়ার, ফুটিং ফাউন্ডেশনের তলা। ডেন্স আর স্টিফ সয়েল দ্যাট আন্ডারগোজ লো কম্প্রেসিবিলিটি এক্সপিরিয়েন্স দিস ফেলিয়ার। এটা কোন সয়েলের ক্ষেত্রে হবে না? স্টিফ, ডেন্স আর স্টিফ সয়েলের ক্ষেত্রে, ডেন্স আর স্টিফ সয়েলের ক্ষেত্রে এই ফেলিয়ারটা হবে। থার্ড বলছে কন্টিনিউয়াস বিল্ডিং অফ শিয়ার মাস অ্যাডজাসেন্ট টু ফুটিং ইজ ভেরি ভিজিবল। কন্টিনিউয়াস বালজিং অফ শিয়ার মাস, মানে এইটা হলে কি হবে, এইটা জোনটা এরকম হবে। তাহলে এই যে জায়গাটা, এই সাইডে সয়েল মাসের, এইটা যদি অরিজিনাল গ্রাউন্ড লেভেল থেকে থাকে, তাহলে এই অরিজিনাল গ্রাউন্ড লেভেলের ওপরে এইটা যখন একটু বসে যাবে, শেয়ার ফেলিয়ার হবে, তখন এই সয়েল মাসটা এই দিকে বেরিয়ে আসবে, এটা বালজিং হবে। অর্থাৎ ফাউন্ডেশনের দুটো দিকে যেন সয়েল ফুলে উঠেছে। তাহলে ডেন্স আর স্টিফ ক্লের থেকে কন্টিনিউয়াস একটা বালজিং হবে শেয়ার মাসে অ্যাডজাসেন্ট টু দ্য ফুটিং। ফেলিয়ার ইজ অ্যাকম্পানিড বাই টিল্টিং অফ ফুটিং, এবং ফুটিংটা টিল্ট করে যাবে, একটু নড়ে যাবে। আর এইটা ভয়ঙ্কর যে এই টাইপের জেনারেল শেয়ার ফেলিয়ারটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা হঠাৎ করে হবে। সেটাই বলা হচ্ছে ফেলিয়ার ইজ সাডেন অ্যান্ড ক্যাটাস্ট্রফিক উইথ প্রোনাউন্স পিক ইন পি মাইনাস ডেল্টা, পি পি ডেল্টা কার্ভ। এটার থেকে দেখা যায় যে এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। সুতরাং এটা, এবং এটা হঠাৎ করেই হয়, এবং হঠাৎ করেই ক্যাটাস্ট্রফিক হয়ে পুরো স্ট্রাকচার ভেঙে পড়তে পারে। দ্য লেন্থ অফ ডিস্টারবেন্স বিয়ন্ড দ্য এজ অফ দ্য ফুটিং ইজ লার্জ। অবভিয়াসলি ফুটিংয়ের থেকে অনেকটা ডিস্টেন্স অবধি তার এফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। আর স্টেট অফ প্লাস্টিক ইকুইলিব্রিয়াম ইজ রিচড ইনিশিয়ালি অ্যাট দ্য ফুটিং এজ অ্যান্ড স্প্রেডস গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। এই যে জোনগুলো, এগুলো প্রথমে এটার তলা থেকে বাইরে এটা বেরিয়ে আসে, সেটাই এখানে বলা হয়েছে। লাস্ট বলছে জেনারেল শেয়ার ফেলিয়ার ইজ অ্যাকম্পানিড বাই লো স্ট্রেইন। লো স্ট্রেইনে হয়, লেস দ্যান 5% ইন সয়েল, এবং কনসিডারেবল থিটা হচ্ছে গ্রেটার দ্যান 36 ডিগ্রিতে হয়, স্ট্রেইন লেস দ্যান 5%-এ, আর এটা গ্রেটার দ্যান 36 ডিগ্রিতে, এবং এন ভ্যালুও যখন খুব বেশি বড় হবে, অর্থাৎ গ্রেটার দ্যান 30-তে, এবং হায়ার রিলেটিভ ডেন্সিটি, বা আমরা যেটাকে বলে থাকি ডেন্সিটি ইন্ডেক্স, ইজ গ্রেটার দ্যান 70%। ঠিক আছে, স্ট্রেইনটা কম, কিন্তু বাকি থিটা, এন, ডেন্সিটি ইন্ডেক্স সবই কিন্তু বেশি থাকে।
দেন কামস আর লোকাল শিয়ার ফেলিওর। এই দুটোর মধ্যে আমরা যদি দেখি এটার ক্ষেত্রেও বালজিং হচ্ছে, এটার ক্ষেত্রে বালজিং, কিন্তু এটার ক্ষেত্রে এই জোনটা কিন্তু কমপ্লিট তৈরি হয়। দিস ইজ দ্য ডিফারেন্স। আর এখানে অল্প বালজিং হয়েছে কিন্তু খুব কম হয়েছে। তাহলে অনেকটা তার মানে বুঝতে পারছি একই টাইপের জিনিস। এবং এর ক্ষেত্রে হয় এটা যেমন বললাম ডেন্স এবং স্টিফ সয়েলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। তো এর কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে? A significant compression of soil below the footing and partial development of plastic equilibrium is observed. Plastic partial development হয়, আগে যেমন ফুললি ডেভেলপমেন্ট হয়েছিল কিন্তু এখানে পার্শিয়াল ডেভেলপমেন্ট হয়। ফেলিওর, এবং ফেলিওরটাই হঠাৎ করে, আগেরটা যেমন জেনারেশন পরে হঠাৎ করে সাডেন ফেলিওর হয়েছিল এবং ক্যাটাস্ট্রফিক হয়েছিল, কিন্তু এদের ক্ষেত্রে সাডেন হয় না এবং এর ক্ষেত্রে ফাউন্ডেশনে টিল্টিংও হয়। Failure surface does not reach the ground surface and slight bulging of soil around the footing is observed. গ্রাউন্ড সারফেসে হয় না, হলেও খুব সামান্য পরিমাণ বালজিং হয়। আর বলছি ফেইলিওর ইজ ক্যারেক্টারাইজড বাই কনসিডারেবল সেটেলমেন্ট। এদের ক্ষেত্রে কিন্তু সেটেলমেন্টটা অনেকটাই হয়। ওয়েল ডিফাইন্ড পিক ইজ অ্যাবসেন্ট ইন পি ডেল্টা কার্ভ। ওয়েল ডিফাইন্ড পিক ইজ অ্যাবসেন্ট। এদের ক্ষেত্রে একটা স্মুথলি নেমে এসছে, যার ফলে পিক কখন বেড়ে না। এটার ক্ষেত্রে যেমন এখানে বেড়েছে, এইখানে একটা পিক দেখতে হয়, তারপরে যেমন সেটেলমেন্ট হু করে সেটেলমেন্ট হয়, কিন্তু এরকম এর ক্ষেত্রে কোনো পিক সেভাবে খুঁজে পাবো না। আর লাস্ট পয়েন্ট কী বলছি, যে ওইগুলোই বলা হচ্ছে এটা আগেরটা 5 ডিগ্রি স্ট্রেন ছিল 5%, কিন্তু এটা লার্জ স্ট্রেন গ্রেটার দ্যান 10 to 20%। কনসিডারেবল 5 কিন্তু অনেক কম হয়, লেস দ্যান 28 ডিগ্রি, দিস ইজ ডিগ্রি। লো এন ভ্যালুও লো হয়, স্পিড থেকে যে এন ভ্যালু পাই, এন হচ্ছে লেস দ্যান 5, ওয়ারাজ এখানে এন ছিল লেস দ্যান 30, এখানে 5 ছিল 36, গ্রেটার দ্যান 36, লেস দ্যান 28। আর ডেন্সিটি ইন্ডেক্স হচ্ছে গ্রেটার দ্যান 20, যেখানে ডেন্সিটি ইন্ডেক্স হচ্ছে গ্রেটার দ্যান 70। আর একটা হচ্ছে পাঞ্চিং। পাঞ্চিং মানে কোনো কিছু যেন ফুটো হয়ে ঢুকে যায়, ফাউন্ডেশন পুরো বসে গেল। দিস টাইপ অফ সয়েল ইজ সিন লুজ অ্যান্ড সফট সয়েল অ্যান্ড deeper elevations. The following are some characteristics of general shear failure. এদের ক্ষেত্রে যেটা ডিপ ইনটু দ্য সয়েল মাস, এদের ক্ষেত্রে এইটাই তৈরি হয়, বাকি জোন কিছু তৈরি হয় না, সয়েল মাসটা নিচে বসে যায়। দিস টাইপ অফ ফেলিওর অকার্স টু দ্য সয়েল অফ ভেরি হাই কম্প্রেসিবিলিটি, যেখানে খুব সয়েল মাস খুব হাই কম্প্রেসিবল সয়েল, সেখানে যা ফেলিওর প্যাটার্ন ইজ নট অবজার্ভ। এর কোনো ফেলিওর প্যাটার্ন সেভাবে দেখতে পাওয়া যায় না। একমাত্র বললাম ইলাস্টিক জোনটা এটা সবসময় তৈরি হয় বলে এটাও তৈরি হবে, যে না ইট উইল অ্যাক্ট অ্যাজ এ পার্ট অফ দ্য ফাউন্ডেশন। তারপরে কি বলছি, যে ফেলিওর প্যাটার্ন ইজ নট অবজার্ভ, বাল্জিং অফ দ্য সয়েল অ্যারাউন্ড দ্য ফুটিং ইজ অ্যাবসেন্ট, বাইরে কোনো সয়েল মাস বেরিয়েছে, হিপ হয়ে যায়নি। ফেলিওর ইজ ক্যারেক্টারিস্টিক বাই ভেরি লার্জ সেটেলমেন্ট, অনেক বেশি সেটেলমেন্ট হবে। কন্টিনিউয়াস সেটেলমেন্ট উইথ নো ইনক্রিজ ইন পি ইজ অবজার্ভ ইন পি ডেল্টা কার্ভ। এটা কন্টিনিউয়াস সেটেলমেন্ট হচ্ছে কিন্তু পি বাড়েনি, এখান থেকে দেখো যে পি খুব একটা বাড়েনি, কিন্তু কন্টিনিউয়াস সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। তো দিস আর দ্য 3টে ক্রাইটেরিয়া হতে পারে আমাদের সয়েল মাসের ক্ষেত্রে। আমরা এটাকে যদি গ্রাফিক্যালি দেখি, রিলেশন উইথ রিলেটিভ ডেন্সিটি আর ডিএফ বাই বিতে, ডিএফ হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, বি হচ্ছে উইথ অফ দ্য ফাউন্ডেশন। সেভাবে আমরা যদি দেখি, মানে এখান থেকে ফাউন্ডেশনের ডেপথটা, তার উপর একটা মানে এখান থেকে ফাউন্ডেশনের ডেপথটা ধরে থাকে। জেনারেল শেয়ার ফেলের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি, এরকম জোন, যেরকম মনে হয় স্যান্ড বা সার্কুলার ফাউন্ডেশনের ক্ষেত্রে। লোকাল শেয়ার ফেলের ক্ষেত্রে এরকম হচ্ছে, আর পাঞ্চিং শেয়ারের জোনটা জেনারেল এই জোনের মধ্যে থাকে। এবার আমরা আরেকটা জিনিস আছে, কনসেপ্ট অফ শেয়ার স্ট্রেংথ। আগে একটা শেয়ার স্ট্রেংথ বলেছি, ইনিশিয়াল স্টেজে একটা শেয়ার ফেলিওরের জন্য শেয়ার স্ট্রেংথ একবার বলেছি। সেক্ষেত্রে কি বলেছিলাম না, শেয়ার স্ট্রেংথ ইজ দ্য রেজিস্ট্যান্স প্রোভাইডেড বাই, একটা রেজিস্ট্যান্স করে প্রোভাইড করছে, যেটা সয়েল মাসে শেয়ার ফেলিওর আগে পর্যন্ত সেই রেজিস্ট্যান্স। তাহলে আমরা আরেকটু জানি যে 6.2-তে আছে কনসেপ্ট অফ শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল। Shear strength is a term used in the soil mechanics to describe the magnitude of the shear stress. ঠিক আছে, shear
স্ট্রেসের ভ্যালু জানার জন্য, দ্যাট ইজ সয়েল ক্যান সাস্টেইন, সয়েল কতটা শিয়ার স্ট্রেস সহ্য করতে পারছে সেটা দিয়ে শিয়ার স্ট্রেংথটাকে বোঝানো হচ্ছে। দ্য শিয়ার রেজিস্ট্যান্স অফ এ সয়েল ইজ a result of friction and interlocking particles and possibly cementation or boring of particles in contact। তার মানে শিয়ার রেজিস্ট্যান্স যেটা অফার করছে, যেটার থেকে শিয়ার স্ট্রেংথ বলছি, সেই শিয়ার স্ট্রেংথটা কী করে ডেভেলপ করছে? ফ্রিকশন, মানে সয়েল পার্টিকলসগুলোর মধ্যে ফ্রিকশন, বা ইন্টারলকিং অফ দ্য পার্টিকলস, সয়েল পার্টিকলসগুলো একটা পার্টিকল সঙ্গে কীভাবে ইন্টারলকিং ফোর্স অফ অ্যাট্রাকশনে আটকে রয়েছে, অ্যান্ড পসিবলি অফ সিমেন্টেশন অর বন্ডিং অফ পার্টিকলস কন্ট্যাক্ট, একই টাইপের, যে তারা কী করে একটা আরেকটার সঙ্গে বন্ডিং হয়ে রয়েছে। ডিউ টু ইন্টারলকিং particulate material may expand or contract in volume as it is subject to shear strain। যেহেতু একটা shear strain ডেভেলপ করছে, তাই জন্য ইন্টারলকিংয়ের জন্য এটার একটা ভলিউমের এক্সপ্যান্ড করার চান্স থেকে যায়। ইফ সয়েল এক্সপ্যান্ডস ইস ভলিউম, যদি এই সয়েল মাসটা ভলিউম বাড়ে, দ্য ডেন্সিটি অফ দ্য পার্টিকেল উইল ডিক্রিজ। ওই ভলিউম বাড়লে ডেন্সিটি কমে যাবে, কারণ ডেন্সিটি মানে আমি বলেছি মাস বাই ভলিউম ইকাল টু ডেন্সিটি, সুতরাং ভলিউম বেড়ে গেলে মাস তো কনস্ট্যান্ট, ডেন্সিটি কমে যাবে, উইল ডিক্রিজ অ্যান্ড দ্য স্ট্রেংথ উইল ডিক্রিজ। এবং সঙ্গে সঙ্গে যেহেতু ডেন্সিটি কমে যাচ্ছে, সুতরাং তার স্ট্রেংথও কমে যাবে। এই কেসে দ্য পিক স্ট্রেংথ উড বি ফলোড বাই এ রিডাকশন অফ শিয়ার স্ট্রেস। তার ফলে শিয়ার স্ট্রেসটাও, পিক স্ট্রেংথের ক্ষেত্রে শিয়ার স্ট্রেসটাও কম। The stress-strain relationship levels of when the material stop expanding or contracting, যখন shear strain levels of কখন হচ্ছে, when material stop expanding or contracting, পার্টিকেলটা যখন এক্সপ্যান্ড করছে না বা কন্ট্রাক্ট করছে না, and when interparticular bonds are broken, যখন তাদের পার্টিকুলার মধ্যে যে বন্ডে আটকে ছিল সেটা যখন ভেঙে যাচ্ছে। Increase the theoretical state at which the shear strength and density remain constant, shear strength এবং density যদি constant থাকে, while the shear strain increases may be, মানে shear stress আর density একই থাকলে কী হবে, while the shear strain increases, shear strain যদি বাড়ে, may be called the critical state বা steady state or residual strength। বুঝা গেছে? এবার নেক্সট যেটা আছে, দ্য ভলিউম চেঞ্জ বিহেভিয়ার, অ্যান্ড interparticle and interparticle friction expands on the density of the particles, the intergranular contact forces, and to somewhat lesser extent of other factors such as the rate of shearing and the direction of the shear stress এর উপরেও ডিপেন্ড করছে। The average normal intergranular contact force per unit area is called the effective stress। কি বলছি না, the average normal, the normal intergranular contact forces per unit area is called effective stress। If water is not allowed to flow, মানে জল যদি মাসের মধ্যে পার্টিকেল মানে ঢুকতেও না দেওয়া হয় বা বেরোতেও না দেওয়া হয়, তাহলে কী হয়, তখন এটাকে বলছি আমরা আনড্রেইনড স্ট্রেস। তাহলে ডিউরিং আনড্রেইনড শিয়ারে, if the particles are surrounded by a nearly incompressible fluid such as waterটাকে incompressible fluid হিসাবে আমরা ধরি, then the density of the particle cannot change without drainage। ড্রেনেজ যতক্ষণ না আছে তার ডেন্সিটিটাও চেঞ্জ হবে না, বাট দ্য ওয়াটার প্রেশার অ্যান্ড দ্য এফেক্টিভ স্ট্রেস উইল চেঞ্জ। ওয়াটার প্রেশারটা চেঞ্জ হবে। অন্যদিকে কী হবে, ইফ দ্য ফ্লুইডস আর অ্যালাউড টু পাস ফ্রিলি, মানে ড্রেইন হতে যদি দেওয়া হয়, তাহলে তাকে বলছি আমরা ড্রেইনড শিয়ার পাথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, যে পাথ দিয়ে বেরোবে একে বলছি ড্রেইনড শিয়ার পাথ। The soil is free to dilate or contract during shear if the soil is drained in reality। Soil is actually কি দেখা যায়, সয়েলটা কিন্তু is partially drained, fully undrainedও বলতে পারি না, or fully drainedও বলতে পারি।
সামওয়্যার বিটুইন দ্য আনড্রেইন অ্যান্ড ড্রেইনড আইডিয়ালাইজ কন্ডিশন যেটা হবে তার মধ্যে এটা স্টেপ আপ। তাহলে আমরা এটাকে সংক্ষেপে আমরা যদি বলি, হোয়াট ইজ শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল? Shear strength is a term used in soil mechanics to describe the magnitude of the shear stress that a soil can sustain. Soil যে পরিমাণ shear stress সাস্টেইন করতে পারবে, সহ্য করতে পারে, তাকেই বলছি আমরা shear strength. আর the shear resistance of the soil is a result of friction. Shear resistance কার জন্য ডেভেলপ করলে? ফ্রিকশন and interlocking on the particles and possibility cementing or bonding of the particles contacts. এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আগেই, সেটাকে আমরা সংক্ষেপে এখানে বলতে পারি হোয়াট ইজ দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল বলে। অবভিয়াসলি এই দুটো পয়েন্ট তোমাদের লিখতে হবে। এবার 6.3 যেটা রয়েছে দ্যাট ইজ কম্পোনেন্টস অফ শিয়ার রেজিস্ট্যান্স অফ দ্য সয়েল। শিয়ার রেজিস্ট্যান্স যেটা হচ্ছে তার কী কী কম্পোনেন্টস আছে? একটা হচ্ছে সয়েল কোহেশন, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন, আর একটা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে এখানে আমরা কি বলবো যে দুটো বললাম, একটা সয়েল কোহেশন, তাহলে আমাদের জানা দরকার হোয়াট ইজ সয়েল কোহেশন। The attraction between the molecules of the same material is called cohesion. The attraction between the molecules of the same material is called cohesion. যে কোনো দুটো একই মেটেরিয়ালের মধ্যে পার্টিকেলের যে অ্যাট্রাকশন তাকেই আমরা কোহেশন বলছি, আমাদের এক্ষেত্রে সয়েল। তাহলে স্যান্ডকে দেখি প্রত্যেকটা আলাদা করতে পারে, হাতে নিয়ে একটু ভেজে যদি না হয়, শুকনো হলে আলাদা হয়। এই জন্য ড্রাই স্যান্ড ইজ কোহেশনলেস, ড্রাই স্যান্ড বলছি। ভেজা স্যান্ড হলে একটা ওয়াটার পার্টিকেলগুলো তাদের আটকে রাখে। থার্ডলি বলছি অ্যাডিশন অফ ওয়াটার ইন দ্য ড্রাই and induces a little cohesion in it. Addition of water in the dry ড্রাই স্যান্ড হবে, এটা এসটা পড়েনি, এখানে ড্রাই স্যান্ড হবে, এসটা উড়ে গেছে, এখানে এটাকে স্যান্ড করে নেবে, SAND। যদি অল্প জল দিই তাহলে তার মধ্যে কিছুটা কোহেশন ডেভেলপ করে। ক্লে সয়েল হ্যাজ দ্য ম্যাক্সিমাম কোহেশন, মানে সবচেয়ে স্মলার পার্টিকেল হচ্ছে ক্লে, ক্লে হচ্ছে ম্যাক্সিমাম কোহেশন আছে। সিল্টের ক্ষেত্রে তার থেকে অল্প কোহেশন, স্যান্ডের ক্ষেত্রে প্রায় কোহেশন লেস হয়, যদি না এর মধ্যে কিছু জল থাকলে তার মধ্যে অল্প কিছু কোহেশন থাকে। দ্য কোহেশন অফ সয়েল তাহলে কার উপর ডিপেন্ড করছে? ফাইননেস অফ দ্য ক্লে পার্টিকেল। কিন্তু বললাম সবচেয়ে ক্লে হচ্ছে সবচেয়ে ছোটো পার্টিকেল, তার মধ্যেও যদি স্মলার হয় তাহলে ফাইননেস অফ দ্য ক্লে পার্টিকেল, তার মধ্যে ওই সয়েল মাসের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ক্লে রয়েছে, এবং অবভিয়াসলি ওয়াটার কন্টেন্ট কী রয়েছে। আর ইন্টারনাল ফ্রিকশন কি বলছে? দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল সয়েল পার্টিকেলস অ্যাট দেয়ার কন্ট্যাক্ট পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য ইন্টারনাল ফ্রিকশন। অর্থাৎ দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কার মধ্যে? বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল সয়েল পার্টিকেলস, যে সয়েল পার্টিকেলসগুলোর মধ্যে কন্ট্যাক্ট পয়েন্টে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হবে সেটাকে বলছি ইন্টারনাল ফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, যেমন আমরা আর্থ প্রেশার করেছি, আর্থ প্রেশারে আমরা ফাই ডিনোট করেছিলাম। হ্যাঁ, যে সেটাকে কাকে বলছে? ইট রিপ্রেজেন্ট দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, একই জিনিস হবে, ইট রিপ্রেজেন্ট দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন দ্য কার হবে সয়েল পার্টিকলস, which is directly proportional to the normal stress. তাহলে ফাইটা is directly proportional to the normal stress. This is the angle of internal friction. Actually internal friction, angle of internal friction একই। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যেটা নর্মাল স্ট্রেসের সঙ্গে প্রপোর্শনাল, এটাও আমরা পরে আসবো। এবার যেটা আছে মোর কুলাম্স ফেলিওর থিওরি, তারপরে এস্টাবলিশমেন্ট অফ রিলেশন বিটুইন মেজর প্রিন্সিপাল স্ট্রেস মাইনাস প্রিন্সিপাল স্ট্রেস থেকে আমরা নেক্সট ডেতে করবো। আজকে মোর কুলাম্স ফেলিওর থিওরিটা বলে নিই। আমাদের মেনি থিওরির মধ্যে মোরস থিওরি হ্যাজ বিন ইউজফুল ইন দ্য কেস অফ দ্য সয়েল, এবং মোর স্ট্রেংথ থিওরিটা আমরা
খুব মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ বুঝলাম মেটেরিয়াল সয়েল মেটেরিয়াল কেন ফেল করে, ফেল বাই শিয়ার। The critical shear stress causing failure depends upon the properties of the material as well as the normal stress. ওই সয়েল মাসের প্রপার্টি এবং নর্মাল স্ট্রেসের উপর ডিপেন্ড করে। The ultimate strength of the material is determined by the stress in the potential failure plane or the plane of shear. When the material is subjected to three-dimensional principles stress, that intermediate principal stress does not have any influence in the strength of the material. In other words, the failure criteria is independent of the intermediate principal stress. The intermediate principal stress এর উপর ডিপেন্ড করে না। অ্যাকচুয়ালি এইটা বোঝার জন্য আমাকে আগে এইটা একটু বোঝার দরকার আছে। আমার এইটা একটা পার্টিকেল, এই পার্টিকেলের উপর বললাম যে প্রিন্সিপাল প্লেন করছে আর প্লেনস অ্যাবাউট হুইচ দ্য শিয়ার স্ট্রেস আর জিরো। প্রিন্সিপাল প্লেন মানে আমরা এর আগে বললাম যে কোনো একটা পার্টিকেল নিয়ে তার উপর একটা নর্মাল স্ট্রেস অ্যাক্ট করে, একটা শিয়ার স্ট্রেস অ্যাক্ট করে। কিন্তু যদি শিয়ার স্ট্রেসটা জিরো হয় তখন আমরা বলছি এইটাকে প্রিন্সিপাল প্লেন, কারণ যখন শিয়ার স্ট্রেসটা জিরো অ্যান্ড অনলি নর্মাল স্ট্রেস আর প্রেজেন্ট। দিস নর্মাল স্ট্রেস, এই যে নর্মাল স্ট্রেস যেখানে অ্যাক্ট করে তাদের বলছি প্রিন্সিপাল স্ট্রেস। এই প্রিন্সিপাল স্ট্রেসের ক্ষেত্রে আমরা যে কোনো পয়েন্টে আমার স্ট্যান্ডার্ড মেটেরিয়ালে দেয়ার এক্সিস্ট থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জয়েন্টস। আমরা যে কোনো একটা পয়েন্ট যদি নিই তাহলে তার উপর কী হবে, একটা তিনটে, এইদিকে এক্স ওয়াই এবং এইদিকে একটা জেড, যে কোনো জায়গায় এদিকে এক্স ওয়াই জেড যে কোনো একটা পার্টিকেলের ওপর নিলে তার তিনটে ডিরেকশন এক্স ওয়াই এবং জেড, এইদিকে বা এইদিকে যেদিকে এটাকে ঘোরালেও তাই করতে পারি এক্স ওয়াই অ্যান্ড জেড, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেন আমরা ড্র করতে পারি, যার উপর at any point material there exist three mutually perpendicular planes on which only direct stress are acting, মানে যেখানে কোনো শেয়ারিং স্ট্রেস নেই, তিনটে প্লেন হতে পারে। দিজ আর নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল প্লেন, এগুলোকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন। দ্য নর্মাল স্ট্রেস দ্যাট অ্যাক্ট অন এ প্লেন আর কল্ড প্রিন্সিপাল স্ট্রেস, যার উপর অ্যাক্ট করছে তাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন, এবং স্ট্রেস মানে ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে প্রিন্সিপাল স্ট্রেস বলছি। তার মানে এই প্রিন্সিপাল স্ট্রেসটা তিনটে ভ্যালু হতে পারে, এর মধ্যে লার্জেস্ট যেটা তাকেই বলছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, যেটাকে আমি সিগমা 3 দিয়ে ডিনোট করছি। যেটা স্মলার আর স্মলেস্ট যেটা সেটাকে বলছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যেটাকে সিগমা 3 দিয়ে ডিনোট করছি। আর দ্য থার্ড ওয়ান, এই দুটোর মাঝামাঝি যেটা সেটাকে আমরা সিগমা 2 বা ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস বলে থাকি। The corresponding planes are respectively designed as the major principal plane. So the major principal plane কি জানলাম, minor principal plane sigma, sorry, major principal stress, this is sigma 1, it should be sigma 1, this should be sigma 1, এটাকে চেঞ্জ করে নেবে, this should be sigma 1, this should be sigma 1। এইটার প্রিন্সিপাল স্ট্রেস যার উপর অ্যাক্ট করছে সেটাকে আমরা বলছি মেজর প্রিন্সিপাল প্লেন, যার উপর মাইনর সিগমা 3 অ্যাক্ট করছে অর্থাৎ মাইনর প্রিন্সিপাল স্ট্রেস অ্যাক্ট করছে তাকে বলছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর এই ইন্টারমিডিয়েট স্ট্রেস যার উপর অ্যাক্ট করছে তাকে বলছে ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল প্লেন। তাহলে এইটা বুঝে নিয়ে এবার আমরা অ্যাকচুয়ালি মোরকুলামস ফেলিওর থিওরিতে আসছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি এইখানে সেটাই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল প্লেনের উপর ডিপেন্ড করে না, এইটাকে কেটে দেবে, এটা পড়ার দরকার নেই। দ্য থিওরি ওয়াজ ফার্স্ট এক্সপ্লেন্ড বাই কুলাম 1776-এ, যে এই শিয়ার ফোর্স টাও এফ বা এস অর্থাৎ শিয়ার স্ট্রেস অন ফেইলিওর প্লেন, যে প্লেনে ফেইলিওর হচ্ছে অ্যাট ফেইলিওর বা শিয়ার রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল যেটা হচ্ছে, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল স্ট্রেস, অর্থাৎ সিগমা 1 সিগমা 2 সিগমা 3-এর ওপর ডিপেন্ড করে। এফ হচ্ছে ফাংশন অফ একটা নর্মাল স্ট্রেস, ফাংশন অফ নর্মাল স্ট্রেস। তাহলে আর আমরা কুলম্বস একটা থিওরি ডেভেলপ করেছে, এস ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi,
এসটা কি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এস ইকাল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এটা কুলাম বের করেছিলাম। এস হচ্ছে শেয়ার স্ট্রেংথ, সি হচ্ছে কোহেশন, সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। If the normal and shear stress corresponding to the failure are plotted, then a curve is obtained. The plot of the curve is called the shear envelope. এটা হচ্ছে সেই shear envelope. This is in case of Morse envelope, আর এটা হচ্ছে কুলাম envelope. কুলামের ক্ষেত্রে এস ইকাল সিগমা ট্যান ফাই, অর্থাৎ এই কুলাম এনভেলপটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেখানে এটা এসে যেখানে হরাইজন্টাল অ্যাক্সিসে অ্যাক্ট করছে নর্মাল স্ট্রেস, ভার্টিক্যাল অ্যাক্সিসে অ্যাক্ট করছে টাও অর্থাৎ শিয়ার স্ট্রেস, সি হচ্ছে কোহেশন, সেটা যেখানে এসে অ্যাক্ট করছে সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে দিস ইজ ফাই। আমরা এর যে কোনো একটা পয়েন্ট যদি নিই, দিস ইজ দ্য এই শেয়ার ফেলিয়ার ওপর বা কুলামস এনভেলপের ওপর হুইচ ইজ এ স্ট্রেট লাইন, যেটা বলছি যেটাকে এস ইকাল টু মানে এই ইকুয়েশনটি ফর্ম করেছে কার ওপর, এস ইকাল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এর এই ভ্যালুটা দেবে নর্মাল স্ট্রেস, এই ভ্যালুটা দেবে শিয়ার স্ট্রেস, আর এই ভ্যালুটা দেবে কোহেশন। এটা দিয়ে আমরা ড্র করতে পারি। কুলাম্বের ক্ষেত্রে যদি আমরা ড্র করি সামহাট এরকম আমরা যদি মোর্স সার্কেল স্ট্রেস ড্র করি, তাহলে আমরা একটা মোর্স ফেলিয়ার এনভেলপ পাবো, হুইচ ইজ অনেকটা স্ট্রেট লাইন বাট টু সাম এক্সটেন্ট একটা কার্ভও অবটেইন করে। এখানে এটা সি, আর এখানে শিয়ার স্ট্রেংথ হচ্ছে হুইচ ইজ এ ফাংশন অফ নর্মাল স্ট্রেস, আর এখানে ফাংশন অফ সি প্লাস ট্যান ফাই এর উপর। সুতরাং তার জন্য এটা একটু কার্ভ নেচারের হয়। এটাকে আমরা বলছি, আমরা কুলামস ফেলিয়ার এনভেলপ বলছি, এবং এটাকে স্ট্রেট ফেলিয়ার এনভেলপ অনেকটা এইরকম যে একটা হয়, যেটা এখানে এগুলোকে ডেসক্রাইব করে দেওয়া আছে। একটু স্টাডি করলে আমরা মোর্স কুলাম ফেলিয়ার স্ট্রেংথ থিওরিতে আমরা পাবো। ওকে, আজকে এই অবধি থাক। নেক্সট হচ্ছে মোর কুলাম স্ট্রেংথ থিওরি থেকে, যেটা আমি আগে বললাম, এটাকে আর একবার একটুখানি বলে নেব, সেখানটার থেকে আমরা নেক্সট ক্লাসে আমরা শুরু করব। ওকে, থ্যাংক